গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আবার একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। না, আজকে হচ্ছে ব্লগ না, আজকে তোমাদেরকে একটা মাখা ভিডিও দেখাবো। তো সবারই ভালো লাগবে আশা করি ভিডিওটা, আর মাখাটাও ভালো লাগবে। অনেক দিন ধরেই ভাবছি মাখাটা করব, কিন্তু সরস্বতী পুজো না হওয়াকালীন তো আমরা সেটা খাই না। তো তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো কি মাখা। তো সরস্বতী পুজো হয়ে গেছে, তো আজকে সেই মাখাটা করব। তো আজকের মাখাটা হবে কুল মাখা। তো চলো, কুল আমরা কেমনভাবে মাখাচ্ছি না মাখাচ্ছি তো তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো চলো। তো ফাইনালি গাইজ, এখানে আমি নিয়ে নিয়েছি এই যে কুল অনেক দিন ধরে পড়ছে আর পেকে গেছে, আর কিছু কিছু কাঁচাও আছে। তো ভালো লাগবে টক মিষ্টি এই জন্য কুল নিয়ে নিয়েছি। এখানে সরষের তেল, আর এখানে বাটা লঙ্কা, আর সর্ষে বাটা, ধনে পাতা, এখানে দুটো লেবু পাতা, আর এটা বিট লবণ, আর এখানে কাঁচা লবণ আছে যেটা আমরা খাই। তো এখন হ্যাঁ জল আছে। আর এই কুলগুলোকে আমি ভালো করে বোটা ছাড়িয়ে নিয়েছি, আর এখন এগুলোকে জলে ভালো করে ধুয়ে নেব। কুলগুলো বেশ মাখা করলে ভালো লাগবে খেতে। টক জিনিস সবারই তাই, খেলেই মুখে অটোমেটিক জল চলে আসবে। আর আমার পাশে বসে আছে, কখন হবে শেষ, কখন হবে। বিড়ালের মতো তাকাচ্ছে, যেমন বিড়ালকে মাছ ভাড়া দিতে দিয়েছে এরকম টাইপের কেস। বন্ধুরা, আমার এখন কুল ছেঁচা হয়ে গেছে। এই যে এখন আমি বাটিতে তুলে নেব, বাটিতেই মাখাবো। অল্প করেই নিয়েছি কুল, তো বেশি কুল খাবো না, তখন আবার বেশি খেয়ে নিলে তখন পেটের আবার আরেক সমস্যা হয়ে যাবে। যেমন তাই হোক, সবারই এটা লোভনীয় একটা খাবার। আমার কি মনে হলো যে আমি খাবো শুধু, তো তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও খাবে, দেখবে ভালো লাগবে এরকম মাখা করে খেতে। তো কুল মাখার জন্য এই যে আমি বিট লবণ নিয়েছি, তো বিট লবণটা দিয়ে দেবো। এই যে এখানে লঙ্কা আছে, বাটা লঙ্কা দিয়ে দেবো। আর এখানে সর্ষে বাটা আছে, সর্ষে বাটা দেবো। আর এই যে ধনে পাতা হাতেই কুচি কুচি করে দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প করে দেবো ধনে পাতা। কাঁচা নুন, আর এই যে দুটো লেবু পাতা নিয়ে নিয়েছি, দুটো লেবু পাতা দিয়ে দেবো। আর এই যে একটু সরষার তেল মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই মাখা দেখে কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সে কখন থেকে বারবার বলছে কুল মাখা করবা না, আমি খাবো। স্নান টান করে সঙ্গে সঙ্গে চলে এসছে। ওই আমার অনেক কিছু হেল্প করে দিল, বলছে চলো তোমাকে আমি থালা দিয়ে আসছি ছাদে, চলো তোমাকে জল দিয়ে আসছি, তোমাকে কিছু করতে হবে, তুমি শুধু কুলটা মাখবা।
মানে বেশি থেতো করে দিলে তখন বেশি ভালো লাগবে না, মানে মিডিয়াম করেছি। এই যে দেখতেই পাচ্ছ। তো এখন কেমন হয়েছে খেয়ে বলবো। তো তার আগে আমার পুচকি অতিথিটাকে আগে জানাবো, মানে ওর কেমন লাগছে না লাগছে। তো ও বাটি নিয়ে রেডি হয়ে গেছে, তো আগে ওকে দিই, ওর কেমন কি হয়েছে আগে ওর রিয়াকশনটা নিব, তারপরে আমরা খাবো। বল কেমন হয়েছে বলবি। হ্যাঁ ভালো হয়েছে। ও যখন বলেছে ভালো হয়েছে মানে ভালো হয়েছে, মানে যদি ঝালটা বেশি হতো নিশ্চয়ই বলতো যে ঝাল বেশি হয়ে গেছে। ঝালটা আমি ওটাই ভয় করছিলাম যে ঝাল বেশি হয়ে যাবে নাকি। এবার মাকে মার কাশি, তবুও মানে আমি একা খাবো, এই জন্য মাকে বললাম তুমি একটু টেস্ট করো। তো মাকে অল্পই দিয়েছি। দেখো কেমন লাগছে, মানে জ্বর মুখে একটু ঝাল ঝাল ভালো লাগবে। টক ঝাল জোর করে দিল, খেতে খুব সুন্দর লাগছে। মুখে ঝাল ঝাল আমার তো আরো ভালো। এবার একটু ক্যামেরাম্যানকে একটু টেস্ট করাবো, মানে ও কুল খায় না, তবু আমার হাতের মাখা দেবো কেমন লাগছে না লাগছে। বল কেমন হয়েছে। এবার ক্যামেরাম্যান খাবে। কুল তো আমি প্রথম খাচ্ছি। কেমন লাগছে। যেহেতু সরস্বতী পুজোর আগে কুল বলে খেতে হয় না, মানে পুজো হয়ে গেছে তাই এখন খাচ্ছি। আমিও ওটাই বললাম যে সরস্বতী পুজোর অপেক্ষায় ছিলাম কবে কুল মাখা খাবো। আছে নুনটা বলতে খুব টক, তো ঝাল আর লবণ একদম মিশে গেছে, হেভি লাগছে। তো দেখি কেমন হয়েছে। আমার নিজের হাতের মাখা খারাপ হলেও বলবো ভালোই হয়েছে। সবই ঠিক আছে। পরে যে নুনটা দিলাম ওটা একটু মানে বেশি হয়ে গেছে, আমার মুখে একটু নুন নুন লাগছে। তো যারা নুন খায় তাদের মানে ঠিক হবে। খুব ভালো লাগছে। অনেক দিন মানে পুরো 1 বছরের অপেক্ষা, তারপরে এই যে কুল খেলাম। তো আগের বছরে সেরকম কুল খাইনি, দুটো কি একটা খেয়েছি। তো এই বছরই মাখাটা করলাম, তো ভালোই লাগছে। অনেকদিন পর মাখাটা খাচ্ছি, তো ওই জন্য ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা কারা কারা কুল মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের আমার মাখা ভিডিওটা তোমাদের কেমন হয়েছে জানাবে। আর যদি ভালো লেগে থাকে এই মাখা ভিডিওটা, তো একটা অবশ্যই লাইক করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকনটি অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।